পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলদেরকে নির্দিষ্ট করে এক একজন নবীকে এক একটা কওমে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আমরা এতই ভাগ্যবান, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির নবী না, নির্দিষ্ট গোত্রের নবী না। তিনি 7 আসমান 7 জমিনের নবী, তিনি 80,000 আলমের নবী, তিনি আল্লাহর প্রিয় হাবিব, যার লকব হচ্ছে রহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন রহমাতাল লিল আলামিন। এই জন্য আমি গুনাহগারে লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে, পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে, রহমাতাল লিল আলামিন নূর নবীজির এজাজত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন ঠিক না বেঠে। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, এমন একজন নবীর উম্মত হলাম যেই নবী ইচ্ছে করে এই পৃথিবীতে আসেন নাই। আমার নবীর আসার কোনো প্রয়োজনও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই জগৎকে আলোকিত করার জন্য, হেদায়েতবাসীর হেদায়েত করার জন্য, বিশ্ববাসীদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মায়ার নবী, দয়ার নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এখন বলুন, দয়াল নবী আসাতে আমরা খুশি না বেজার? এ মুমিন মুসলমান, আজকে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আমরা বাইতুল্লাহ শরীফ জিয়ারতের জন্য পাগল। আজকে লক্ষ লক্ষ মানুষ আমরা মদিনা শরীফ যাওয়ার জন্য পাগল। বন্ধুরে, একটাবার চিন্তা করে দেখবেন, মদিনার নাম তো মদিনা ছিল না, মদিনা শরীফের নাম মদিনা ছিল না, মক্কা শরীফের নাম মক্কা শরীফ ছিল না, ঠিক না বেঠে? আমার নবীর আগমনের পূর্বে মক্কাতুল মুকাররমার নাম ছিল বাক্কা। কি ছিল? মক্কাতুল মুকাররমার নাম ছিল বাক্কা। রহমাতাল লিল আলামিন নবীর কদম মুবারক স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে তার নাম হয়েছে মক্কাতুল মুকাররমা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। যখন মক্কার পূর্ব নাম বাক্কা ছিল, আপনারা ইতিহাস পড়ে দেখবেন, তখন এই বাক্কা শহরের মধ্যে মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। এ বন্ধুরা আমার, মুসলিম জাতির পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন মুসলমানদের ইবাদত করার জন্য। কিন্তু দেখা যায় সেই বাক্কা শহরের চতুর্পার্শ্বে কাফের মুশরিকরা প্রতিমা স্থাপন করে, মূর্তির পূজা করে। ইভেন বাইতুল্লাহ শরীফের ভিতরেও তারা মূর্তি স্থাপন করে, অগ্নির পূজা করে। আপনারা বলুন তো, বাইতুল্লাহ শরীফ কি মূর্তি পূজার জায়গা? কাবার পাশে কি মূর্তি রাখার জায়গা? যখন মক্কার নাম বাক্কা শহর ছিল, তখন খানায়ে কাবার ভিতরে প্রতিমা স্থাপন হইতো, চতুর্পার্শ্বে মূর্তির পূজা হইতো। ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা চোখের পানি ছেড়ে দিয়া যখন দেখলেন মুসলমানদের ইবাদত মক্কা শরীফের মধ্যে, বাইতুল্লাহ শরীফের ভিতরে হয় না, কাবা শরীফের ভিতরে হয় না, তিনি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহ তাআলার অ্যাপ্লিকেশন করলেন। যেই অ্যাপ্লিকেশনটা আমার আল্লাহ কবুল করে নিয়া সূরাতুল বাকারার 129 নাম্বার আয়াতে কারিমা হিসেবে কবুল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবআস ফীহিম
রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ঘোষণাটা কার? অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অ্যাপ্লিকেশন করে বলেছিলেন, ও আমার প্রভু, ও আমার রব, মানব জাতির মধ্য হতে তাদের নিকট একজন রসূল প্রেরণ করো, একজন রসূল প্রেরণ করো যিনি তোমার বান্দাদেরকে আয়াতে পাক শিক্ষা দিবে, তোমার বান্দাদেরকে হিকমত শিক্ষা দিবে এবং তোমার বান্দাদেরকে পবিত্র করবে। আল্লাহ এরকম পবিত্রকারী একজন রসূল তুমি মক্কা নগরীতে প্রেরণ করো। বন্ধুরে, এই অ্যাপ্লিকেশনটা করতে দেরি হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করতে দেরি করে নাই। সাথে সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসে আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র উদর মোবারক হতে রিসালতের এমন এক উজ্জ্বল প্রদীপ মক্কাতুল মুকাররমার মধ্যে আমার আল্লাহ প্রেরণ করে দিলেন, যেই নূর বিকশিত হওয়ার কারণে শুধু মক্কা শরীফ নয়, কাবা শরীফ নয়, আমার আল্লাহর তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হয়ে গেছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেছেন, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, এ ধরায়ে চাঁদ দিলে বন্ধুরে মানব ছবি, ঈদে মিলাদুন নবী। জবান খুলে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এবার নবীর আগমনের বিষয়ে হাদিস শরীফ কি বলে শুনুন। হাদিস খানা বর্ণনা করেছেন হযরতে আবি উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাআইতু উম্মি হিনা ওয়াদাআতনি সাতউন মিনহা নূরুন আদাআত লাহু কুসুরা বাসরা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দেখেন হাদিস শরীফে আমার দয়াল নবী নিজের আগমনের ব্যাপারে বলতেছেন যে আমার মাতা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ভূমিষ্ঠ করার সময় তার থেকে এমন একটা নূরের টুকরা উদ্ভাসিত হতে দেখলেন, যেই নূরের আলোয় বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে পড়লে দেখা যায় যে আমার মায়ার নবীর আগমনে আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখলেন ওনার থেকে এমন একটা নূরের রোশনি বের হয়েছে, এমন একটা নূরের রোশনি বের হয়েছে যার আলোয় বসরার সমস্ত মহলগুলা আলোকিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আমার, অনেকে প্রশ্ন করেন যে এই দিন তো নবীজির জন্মদিন, নবীজি জন্মগ্রহণ করেছেন। বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। রসুল যদি এই পৃথিবীতে জন্মগ্রহণই করতেন তাহলে মায়ের লজ্জাস্থান দিয়ে আমরা যেভাবে আসি রসুলও এরকমভাবেই আসতেন। কথা কোন ঠিক কিনা? এটার হাসিয়ার মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মুফাসসিরিনে কারাম বলেছেন যে আমরা যখন মায়ের লজ্জাস্থান দিয়ে ডেলিভারি হই, হোক সেটা সিজারের মাধ্যমে, হোক সেটা নর্মাল ডেলিভারি, আমার আপনার ভূমিষ্ঠ হওয়ার পরে মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে? আমার আপনার মুখটা থাকে আসমানের দিকে। লক্ষ্য করে দেখবেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দাইমাকে জিজ্ঞেস করবেন, আর না হয় ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করবেন, মায়ের পেট থেকে বাচ্চা যখন খালাসি করা হয়, নাভিমূলের নিচ থেকে কাইটা যখন বাচ্চাটাকে বের করা হয়, তখন দেখবেন ওই বাচ্চার মুখটা থাকে উপরের দিকে। সঙ্গে সঙ্গে প্রথম ডাক্তার সাহেব যার কোলে বাচ্চাটা দেয়, বাচ্চা কোলে নেওয়ার সময় দেখ
দেখবেন বাচ্চার পিঠটা থাকে নিচে, বুকটা থাকে উপরে, মুখটা থাকে আসমানের দিকে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা আমরা কেমন নবীর উম্মত চিন্তা করে দেখেন। ওই নবীর মুখ মুবারক উপর দিকে ছিল না, ওই নবীর মুখ মুবারক সিজদাবনত ছিল এবং জান্নাতি পোশাক পরিধান ছিল। আম্মা জান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমি কোনোদিন বিন্দু মাত্র টের পাই নাই যে আমার গর্ভে কোনো সন্তান আছে। হুরপরীরা সংবাদ দিয়েছে, গাছ বৃক্ষ তরুলতা আনন্দিত হয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রাহমাতাল লিল আলামিন নবী পৃথিবীতে তশরিফ আনবেন। আম্মা জান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কোনোদিনও বুঝতেই পারি নাই যে আমার গর্ভে সন্তান আছে। কারণ অনেক ফেরেশতারা, অনেক আম্বিয়া কেরাম শুভ সংবাদ দিয়েছেন আপনার থেকে রাহমাতাল লিল আলামিন নবীর আগমন হবে। এই জন্য এই হাদিস শরীফ দ্বারা এটাও প্রমাণিত হয়। আম্মা জান খাতুনে জান্নাত তিনি নিজে বলেছেন, আমার থেকে আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার থেকে আমি নূরের এমন একটা টুকরা উদ্ভাসিত হতে দেখেছি যার আলোয় ওই দিন বসরার সমস্ত মহল আলোকিত হয়েছিল। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি দুনিয়াতে আসি কাপড়বিহীন অবস্থায়, উলঙ্গ হইয়া, ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, আমি আপনি জন্মগ্রহণ করলে আমার আপনার গায়ে কোনো কাপড় থাকে না এবং জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদের মুখে থাকে কান্না। কিন্তু রাহমাতাল লিল আলামিন নবী পৃথিবীতে শুভাগমন করেছেন সূরতে বাশার রূপে। আমার মায়ার নবী আয়েশা জান্নাতি পোশাক পরিধান করে সিজদারত অবস্থায় দয়াল নবী এসে কান্না করেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বন্ধুরা কবি বলেছেন, নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কান্দেন আয় আজো উম্মতের মায়ায়। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া, গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। ঠিক কিনা বলুন? হাত তুলে বলুন ঠিক কিনা? আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন, ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া, গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। রব্বি হাবলি বলে নবী, রব্বি হাবলি বলে নবী কাঁদেন উম্মতের মায়ায়। নবী কাঁদেন মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজো উম্মতের মায়ায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, মায়ার নবীর আগমন আমার আপনার জন্মের মধ্যে ডিস্টেন্স আছে না নাই? কারণ রসুল হচ্ছেন বেনজির বেমেসাল। সৃষ্টির কোনো বস্তুর সঙ্গে আমার নবীর কোনো তুলনা হয় না, হতে পারে? কথা কোন পারে? কারণ তিনি নবীদের নবী, ঠিক কিনা বলেন? সব নবীদের সেরা নবী নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। বন্ধুরে, কেমন নবীর উম্মত! ওই নবীর শুভাগমনে শুধু মানুষরাই আনন্দিত নয়, গাছ বৃক্ষ তরুলতা, বনের বাঘ হরিণী পশু পাখি
পাখি পর্যন্ত আমার মায়ার নবীর আগমনে খুশি উদযাপন করেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অথচ আবু জেহেল নবীর বংশে থাকার পরেও নবী না চিনার কারণে জাহান্নামে তার ঠিকানা। আবু লাহাব নবী না চিনার কারণে জাহান্নামে তার ঠিকানা। কিন্তু ভাইয়ার আমার, একটা কথা শুনে রাখুন, আবু লাহাবের কবরের মধ্যে বৎসরে একদিন আমার আল্লাহ জান্নাতের হাওয়া প্রবাহমান করেন। আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তারপরেও আবু লাহাবের কবরের মধ্যে বৎসরে একবার শান্তি আসে। কি আসে? কবরের মধ্যে রহমতের বাতাস বয়। গভীর মনোযোগ। এটা কেন জানেননি? আবু লাহাবের ঘরের মধ্যে একজন দাসী ছিল, যার নাম ছিল সুয়াইবা। রাহমাতাল লিল আলামিন নবীর আগমনের বার্তা শুনিনা সুয়াইবা মনের আনন্দে, মনের খুশিতে আবু লাহাবের ঘরের মধ্যে যখন প্রবেশ করলো, আবু লাহাব ডাক দিয়া কই, কিরে সুয়াইবা, আজকে তোমার মধ্যে তো আনন্দ দেখা যাচ্ছে কেন? সুয়াইবা, তোমাকে তো খুশি দেখা যাচ্ছে কেন? সুয়াইবা ডাক দিয়া কয়, আপনি কি জানেন না আজকে এই পৃথিবীতে শুভাগমন করেছেন রাহমাতাল লিল আলামিন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সংবাদটা দেওয়ার কারণে আবু লাহাব তার ভিতর থেকে একটু হাসি দিছিল, নবীর আগমনে একটু খুশি উদযাপন করেছিল। কিন্তু সে ইসলামের চিরশত্রু ছিল, ইসলামের ফাটল ধরিয়েছিল, ইসলামকে কলঙ্কিত করেছিল, যেই কারণে আবু লাহাবের উপর আল্লাহর লানত ছিল। কিন্তু ভাইয়ের আমার, সে যখন কবরে গিয়েছে, কবরে যাবার পরে বৎসরে একদিন, যেই দিন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ আসে, এই 12 তারিখে আবু লাহাবের কবরের মধ্যে একদিন শান্তির আভাস বয়ে যায়। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আজকে তোমার কবরে এত শান্তি কেন? তখন সে বলতেছে যে আমি ওই দিনে রাহমাতাল লিল আলামিন নবীর আগমনে খুশি উদযাপন করেছিলাম, একটু আনন্দ হয়েছিলাম। সামান্য একটু খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কন্টিনিউ আযাবে রাখেন। কিন্তু রবিউল আউয়াল শরীফে যেই দিন রাহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছিল, ওই দিনে আমার কবরের মধ্যে শান্তি আসে যে আমি রসুলের আগমনে একটু খুশি হয়েছিলাম। তাহলে ভাইয়ের আমার, নবীর আগমনে সামান্য একটু খুশি হওয়ার কারণে আবু লাহাব জাহান্নামী হওয়ার পরেও তার কবরে একটু আরামের বাতাস বয়ে যায়। আর আমরা তো ইশকে রসুলের প্রেমে ফানা, নবীর প্রেমে ফানা। ওই নবীর মহব্বতে যদি মিলাদুন নবী পালন করি, জশ্নে জুলুস পালন করি, আমার আপনার কবরে শান্তি আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? দুনিয়াতে যেমন আসবে, কবরেও আসবে। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না। কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না। যেজন পাবে সেজন হবে শাহে মদিনা। যেজন পাবে সেজন হবে শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যেজন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধু, কেউ তো তোমার আপন হবে না, না, না। যেজন হবে আপনা সেই তো মদিনা। যেজন হবে আপনা সেই তো মদিনা। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? তাইলে বলুন, ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি আবারও দুইটা হাত তুলে দেখাই। নারে তাকবীর। এটা তো সুন্নিদের আওয়াজ নয়, সুন্নিদের আওয়াজ আরো গরম হতে হবে। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে আপনাদের? এখন দেখেন অনেকেই যে আমার নবীর আগমনকে অস্বীকার করে, অনেকেই রসুলকে আমাদের মতো মানুষ বানাতে চায়। আপনারা বলুন,
আমরা এখানে যারা মুসলমান সাবালক যারা এসেছি, আমরা জন্মের পরে বয়স যখন আমাদের 6 থেকে 7 বছর হয়েছে, অনেক সময় দেরি হওয়ার কারণে 8 বছর হয়ে যায়। হওয়ার পরে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করি, এটাকে বলা হয় সুন্নতে খতনা। কি বলা হয়? আরো জোরে এখন কি বলা হয়? সুন্নতে খতনা, যেটাকে অনেকে মুসলমানি বলে। কথা কোন ঠিক কিনা? বাচ্চার মুসলমানি করার জন্য দেখবেন আমরা অনেক ধরনের আয়োজন করি, করি কি করি না? এখন রসুল যদি আমাদের মতোই হতেন তাহলে তো আমার নবীরও সুন্নতে খতনা হওয়ার কথা ছিল, ঠিক না বে ঠিক? এখানেই দেখেন আলাদা, আমার রসুল যে বেনজির বেমেসাল, এটা হাদিস শরীফ দ্বারা কিভাবে প্রমাণিত হয়? হাদিস খানা বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن النبي صلى الله عليه وسلم قال من كرامتي على ربي إني ولدت مختونا ولم يروا أحد صوتي رواه الطبراني। এটা তাবরানী শরীফের হাদিস রে বাবা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমার রবের নিকট এতই সম্মানিত। নবী বলছেন আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত যে আমার আল্লাহ আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এবং শুধু তাই নয়, রাসূল বলেন আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। ও মিয়ারা, বাচ্চা জন্ম হলে 7 বছর 8 বছর হইলেই আমরা মুসলমানের অনুষ্ঠান করি, গরু জবাই করি, খাসি জবাই করি, মেহমানদেরকে দাওয়াত করি, কত আনন্দ। ভাইয়ার আমার, বন্ধুর আমার, সুন্নতে খতনার অনুষ্ঠান যখন হয়, আপনারা বলুন আজম সাহেবের মাধ্যমেই করা হোক আর না হয় ডাক্তার সাহেবের মাধ্যমেই করা হোক, বাচ্চা যদিও ছোট হয়, ওই বাচ্চার লজ্জাস্থানটা ডাক্তার সাহেবের চোখে পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না? আজম সাহেব বাড়িতে যাইছে যে বাচ্চার সুন্নতে খতনা করে, আজম সাহেবের চোখে ওই বাচ্চার লজ্জাস্থান পড়ে কি পড়ে না? কিন্তু দেখেন, যদি আমরা ছোট্ট থাকি, আমার আপনার লজ্জাস্থান সুন্নতে খতনার সময় অনেকের চোখে পড়ে, স্বজনদের চোখে পড়ে, আজম সাহেবের চোখে পড়ে, ডাক্তার সাহেবের চোখে পড়ে। কিন্তু রাসূল বলেন যে আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান মুবারক দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে এসেছে রাসূল নিজের লজ্জাস্থান মুবারকে কখনো কোনোদিন তাকানো নাই। এটাও বর্ণনাতে এসেছে যে রাসূল নিজেও আপন লজ্জাস্থান মুবারকের দিকে কখনো তাকান নাই, কারণ আমার নবীর প্রস্রাব মুবারক তো নূর মুবারক, আমার নবীর পায়খানা মুবারক নূর মুবারক। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমার আপনার প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ, আমার আপনার পায়খানার মধ্যে দুর্গন্ধ। ইতিপূর্বে নবীজির প্রস্রাব মুবারকের আলোচনা অনেকে শুনেছেন গো। এবার আমার নবীর পায়খানা মুবারক যে নূর, এবং নবীর পায়খানা মুবারক থেকে যে নূরের গ্রান বের হয়, মেশক আম্বরের গ্রান বের হয়, এই বর্ণনাটা পেয়েছি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা riwayat এসেছিল। কারণ রাহমাতাল লিল আলামিন নবী যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে অবস্থান করতেন, তখন ভাইয়ার আমার, এখন যে অত্যাধুনিক প্রযুক্তির টয়লেট, ওয়াশরুম, এইগুলা তখন তো ছিল না। খেজুর পাতার বেষ্টনী করা একটা টয়লেট মোবারক ছিল গো, যেখানে আমার মায়ার নবী যে হাজত মোবারক সারতেন। মায়ার নবী, দয়ার নবী যখন পায়খানা মোবারক করতেন, হাজত মোবারক সেরে বের হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাই কেরাম মেশক আম্বরে গ্রান খুঁজে পাইতেন। সাহাবাই কেরাম বলতেন এত সুন্দর খুশবু আমরা জীবনে কোনোদিন কোথাও পাই নাই, এত সুন্দর গ্রান কোত্থেকে আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে? সাহাবাই কেরাম খুঁজতে খুঁজতে পেরেশান। হঠাৎ করে দেখা যায়, একদিন, 2 দিন, 3 দিন লক্ষ্য করার পরে হঠাৎ করে দেখা যায় রাহমাতাল লিল আলামিন নবী হাজত মুবারক করে বের হওয়ার সাথে সাথেই নবীজির পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের গ্রান বের হয়ে আসে।
সাহাবায়ে কেরাম তারা প্রিপারেশন নিলেন যে এত সুন্দর গ্রান মুবারক আমার নবীজির নুরানি পায়খানা মুবারকে, এটা দেখতে হবে ধরনটা কেমন, নবীজির পায়খানা মুবারকটা কেমন, এটা দেখার জন্য সাহাবায়ে কেরাম কৌশল অবলম্বন করলেন যে একদিকে রসুল বের হবেন, অপর দিকে আমরা ঢুকবো। ঠিক এই রকম প্রিপারেশনে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় হঠাৎ করে রসুল হুজরা মুবারকের দরজা মুবারক খুলে রসুল যখন হাজত মুবারক করতে গেলেন, একদিকে রসুল বের হলেন, অপর দিকে সাহাবায়ে কেরাম ঢুকলেন। ঢুকার পরে দেখতেছেন নবীজির পায়খানা মুবারকের কোনো চিহ্নই পাওয়া যায় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম মিশক আম্বরের ঘ্রাণ পাচ্ছেন, কিন্তু আমার নবীর পায়খানা মুবারকের ধরন কেমন সেটা দেখতে পান না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমে আরজ করলেন, ও উম্মুল মুমিনিন, এটা একমাত্র আপনার দ্বারাই সম্ভব হবে, যেহেতু আপনি নবীজির খুব একান্ত কাছের এবং রাসূল আপনাকে অতি স্নেহ করেন। আপনার দ্বারাই সম্ভব হবে আমরা নবীজির নুরানি পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ পাই, কিন্তু এটার ধরন কেমন আমরা সেটা আজ পর্যন্ত দেখতে পাই নাই। ও উম্মুল মুমিনিন, আপনি যদি একটু আমাদেরকে সেটার উদাহরণটা একটু বলতেন, বর্ণনাটা দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি চেষ্টা করব। সাহাবায়ে কেরামকে তিনি আশ্বস্ত করিয়া সত্যি সত্যি রহমাতাল লিল আলামিন নবী হুজরা শরীফের ভিতরে কিছুক্ষণ পরে আমার নবী হাজত মুবারক করার জন্য যখন বের হলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত মুবারক করে একদিকে বের হলেন, অপর দিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা ঢুকতে দেরি করেন নাই। অর্থাৎ রসুল বের হতে যতক্ষণ তিনি ঢুকতে ততক্ষণ একদিকে বের হলেন, অপর দিকে ঢুকলেন। এ সুন্নি প্রেমিক বাবাজিরা, আমরা কেমন নবীর উম্মত শুনো রে, শুনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের মধ্যে ঢুকে গেলেন। রাসূল একদিকে বের হলেন, অপর দিকে তিনি ঢুকলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ঢুকার পরেও আমার নবীর পায়খানা মুবারকের ধরনটা কেমন আম্মা জান আয়েশা সিদ্দিকাও সেটা দেখতে পারেন নাই, কিন্তু এতটুক পর্যন্ত তিনি দেখতে সক্ষম হয়েছেন। নবীজি যেই জায়গার মধ্যে পায়খানা মুবারক করেছিলেন ওই জায়গার বালিগুলা একটু ভিজা ভিজা দেখা গেছে। তিনি ওই বালিগুলা হাতে নিয়া নাকের মধ্যে লাগাইয়া তিনি যখন বের হয়ে আসলেন, দেখা যায় পুরা মদিনা শরীফটা সুঘ্রাণে একদম সুবাসিত হয়ে গেছে। আল্লাহু আকবার। মেশক আম্বরের ঘ্রাণ তখন ভাইয়ার আমার খাতুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে কেমন, তিনি বললেন আমি দেখতে পারি নাই, কিন্তু ওই জায়গার বালিগুলা একটু ভিজা দেখতে পেয়েছি, এর চাইতে বেশি কিছু আমি দেখতে পারি নাই। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর কদম মুবারকে আরজ করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ। কি আপনাদের কষ্ট হইতেছে? মেহেরবানি করে সবাই কথা বলবেন না, গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবী, আমি তো একটা কাজ করেছি। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবে রাসূল মুস্কি হাসতেছেন, মুস্কি হেসে রাসূল বলতেছেন, এ আয়েশা, কি এমন কাজ তুমি করলা? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমি অনেক চেষ্টা করেছিলাম আপনার নুরানি পায়খানা মুবারকটা দেখার জন্য, কিন্তু এটা থেকে মেশক আম্বরের ঘ্রাণ পাই, কিন্তু সেটা দেখতে আমাদের পক্ষে সম্ভব হয় নাই। তখন আমার মায়ার নবী, দয়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, আয়েশা, ও আয়েশা, আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ কন্যা। রাসূল বললেন, আয়েশা, তুমি বললা কি আমি কি তোমাদের মতো? কারণ রাসূল বেনজির বেমিসাল খাতুনে জান্নাত প্রশ্ন করার পরে রাসূল বললেন, আমি কি তোমাদের মতো? রাসূল কি আমাদের মতো? আমাদের মতো নয়। ভাইয়ার আমার, খুব মনোযোগ। তারপরে দয়াল নবী বললেন, আয়েশা, আমি রাসূল
জমিনের মধ্যে যখন হাজত মুবারক করতে যাই, জমিনগুলা হাঁ করে বসে থাকে এটা গিলার জন্য, এটাকে পান করার জন্য। আমার হাজত মুবারকের সময় আমার পায়খানা মুবারক জমিনে পড়তে দেরি হয়, জমিন সেটা গিলতে দেরি করে না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে অনেক সাহাবায়ে কেরাম, অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই মাটির, যেই জমিনের উপর আমরা হাঁটাচলা করি, এই পৃথিবীর মাটিটাও দামি হয়েছে আমার নবীর কদম মুবারকের কারণে, আমার নবীর পায়খানা মুবারকের বরকতে। ঠিক কিনা বলুন? ইনশাআল্লাহ সবাই বলেন মারহাবা। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি শাফিনা মাওলানা মাদিনা বিয়ানা মাওলানা। সবাই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকেন, সবাই বাইরে কেউ থাকবেন না, ভিতরে ঢোকেন। নাবিয়ানা শাফিনা মাওলানা। তো বাবাজির আমার, আমি আসলে আলোচনায় এখনো ভালো করে স্টার্ট করি নাই, জাস্ট শুরু করেছিলাম। আরও অনেক আলোচনা করার ইচ্ছে ছিল, কিন্তু আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা আলোচনাটা নির্দিষ্ট টাইমের ভিতরে গুছাতে হবে। তো যেই কথাটা বলেছিলাম যে এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে যে যেই জমিনে আমরা চলাফেরা করি, এই জমিনের মাটিটা দামি হয়েছে আমার নবীর পায়খানা মুবারকের বদৌলতে। সুবহানাল্লাহ বলেন। কারণ বন্ধুরা আমার, বাবাজির আমার, নবীজির পায়খানা মুবারক তো এটা শুধু পায়খানা নয়, এটা নূর মুবারক। কথা বলেন ঠিক না ঠিক? তো যাক, আলহামদুলিল্লাহ, এই রবিউল আউয়াল শরীফে নবীর আগমনে আশেকদের মিলন মেলা। বলুন, আমরা যেখানে বসেছি আল্লাহ তাআলা দেখে কি দেখে না? আল্লাহ তাআলা যেমন কুদরতের নজর দিয়ে দেখেন, আমার দয়াল নবী রহমতের নজরে আমাদেরকে দেখেন কি দেখেন না? যদি বলেন দেখেন কি দেখেন না? বন্ধুরা আমার, বাবাজির আমার, অনেকে প্রশ্ন করে যে আমরা ঈদুল ফিতরে, ঈদুল আজহায় আমরা ঈদের দিন রোজা রাখি না, কিন্তু রবিউল আউয়াল শরীফ যদি 12 রবিউল আউয়াল যদি ঈদের দিন হয়, তাইলে আমরা ওই দিনে কেন রোজা পালন করি? যে এই দিনে আমরা রোজা পালন করি কেন? ঈদের দিন তো মানুষ খুশি উদযাপন করে, ওই দিন তো রোজা রাখে না, তাহলে ওই দিন আমরা রোজা রাখি কেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সব আনন্দের মধ্যে যে রোজা থাকতে হবে এটা কোনো কথা নয়। কারণ এটা সম্পর্ক মিশকাত শরীফের এক বর্ণনা এসেছে যে আল্লাহর হাবিব হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? সুবহানাল্লাহ বলেন। যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? তখন রসুল বলেছিলেন, আমি সোমবারে রোজা রাখার প্রথম কারণ হলো এই সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত স্বরূপ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন। এবং শুধু তাই নয়, এই সোমবারে রোজা রাখার কারণ হলো এই সোমবার দিনেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা ওহী নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে ভাইয়ারা আমার, আরও বিস্তারিত আলোচনা করতাম, কিন্তু সময়ের দিক বিবেচনা করে করতে পারি নাই। আল্লাহর হাবিব এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ যে রসুলকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে রসুল সোমবার দিনে রোজা রেখেছেন এবং উম্মতদেরকে রোজা রাখার শিক্ষা দিয়েছেন। আমরা এই কারণে এই খুশির আনন্দে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদান রোজা পালন করে ওই নবীর আগমনে আনন্দিত হই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই ফাতিহা মাহফিলকে কবুল করেন।